আর উত্তরটা তো কোন জায়গায় কি কবির বিন সামাদ যশোরে মাহফিলে গিয়েছিল, সেখানে তিনি বক্তা ছিলেন। তো কবির বিন সামাদকে অকথ্য ভাষায় এই চেয়ারম্যান গালি দিয়েছে। উনি নাকি বিএনপির চেয়ারম্যান, মানে চেয়ারম্যান আবার বিএনপির হয় নাকি আমি জানি না, চেয়ারম্যান তো এলাকার চেয়ারম্যান হয়। ও বিএনপির সমর্থক চেয়ারম্যান, যাই হোক, এই বিএনপির সমর্থক চেয়ারম্যান, তার যে মুখের ভাষা মাশাআল্লাহ খুব ভালো। আবার তিনি হাজি মানুষ, হজ করেছেন। আলেমদের এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন, ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে একদিনই, ইসলাম একদিনই। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলা বেগান আর 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বিয়াদব লোক কম না, ভগর ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ মুখ বাস্ট করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলছে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা কোন জায়গায় কি বলতে জানি যাই, পোকাতে কি লেগে বলে জানি যাই। কম না, একদম বাস্ত করে দেবো চোখ একদম। সে একটা দলের নেতা, আবার একজন চেয়ারম্যান। তার ভাষা যদি এই হয়, আমি বলবো তার চেয়ারম্যানের কোনো যোগ্যতাই নাই। আসলে তার চেয়ারম্যানের কোনো যোগ্যতা সে রাখে না। আমি এখানে কবির বিন সামাদের কথাও বলতেছি না, আমি চেয়ারম্যানের কথাও বলতেছি না, আমি কারো পক্ষে বলতেছি না। আমি বলতেছি এই ভিডিওটার মধ্যে যে দৃশ্যটা দেখানো হচ্ছে, এই দৃশ্যের মধ্যে সম্পূর্ণ দোষ হচ্ছে চেয়ারম্যানের। আবার কবির বিন সামাদেরও দোষ আছে। আপনি কি মুফতি, আপনি কি আলেম, আপনি কি সেই ধরনের আলেম যে আপনি প্রশ্নের উত্তর দিতে যাবেন? আপনার কাছে কেউ প্রশ্ন করলে আপনি বলবেন যে এটা আলেমদের ব্যাপার, আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সামনে প্রকাশ করলাম, আমি এসব প্রশ্নের উত্তর দিতে পারবো না, এগুলো নিয়ে ইখতিলাফ আছে। যদিও এই কথা তিনি বলছিলেন, কিন্তু চেয়ারম্যান মানেন নাই। তবে জনতা আপনার পক্ষে রাখা উচিত ছিল। আপনি শেষ পর্যন্ত মাহফিল ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। আপনাদের উভয়েরই দোষ আছে। আপনারা সঠিক জিনিসটা আসলে কেউই জানার চেষ্টা করেন না। আসলে আমাদের কি জানতে হবে আর কি জানতে হবে না, এটাই আমরা জানার চেষ্টা করি না। আমরা যা জেনেছি তা নিয়েই ইখতিলাফ করি।